আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আমি আঁকি আমার ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আর এখন হচ্ছে বাজে বেলা 12টা। তো শরীরটা একটু অসুস্থ ছিল, সকাল থেকে ঘুমিয়ে আসছিলাম। তো ভাবলাম যে দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই রান্না করতে চলে আসলাম। তো রান্না করার আগে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আর কি রান্না করব। আর অসুস্থ যতই থাকি না কেন রান্না খাওয়া তো আর বাদ দেওয়া যাবে না, তাই না? বাড়িতে মেহমান আছে, মেয়ে আছে, নাতি নাতকর আছে, তো তাদের জন্য তো রান্না করতেই হবে। তো সেই জন্য আজকে তো অসুস্থ শরীর নিয়ে তারপরে আর কি রান্না করতে চলে আসছে। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, আর এখন হচ্ছে রান্না করার জন্য সব কিছু আর কি গুছিয়ে নেব। তো আমি একটা সালা বিছিয়ে নিচ্ছি যেন আর কি রান্না করার সরঞ্জামাদি রাখলে যেন ময়লা চলা না পড়ে, সেই জন্য মাটির রান্নাঘর তো মাটিতে রাখলে আর কি মাটি মুটি ভরে তখন আর কি ভালো লাগে। তো আমি একটা ছোটো একটা সালা বিছে আর তার উপরে আর কি সব কিছু রেখে দিই। তো আমি এরকম করে রান্না করি আর কি, যেন জিনিসপাতিগুলো নোংরা না হয়। তো আজকে হচ্ছে রান্না করব বিরিয়ানি, মানে দেশি মোরগ দিয়া আর কি বিরিয়ানি রান্না করতে চাইতেছি। তো আমি আর কি মোরগটা আগে জবাই করে ফ্রিজে রাখছিলাম, তো সেই মোরগটা নিয়ে আসলাম। তো মোরগটা এখন আমি একটু সাইজ করে আর কি কেটে নেব। আর মোরগটা কাটতে কাটতে আমি আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হলো আমার ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা শেয়ারও করতে পারেন। তো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সবাই কিন্তু অনেক আশা নিয়ে একটা কাজ করে, তো আমিও তো সেরকমই অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। অনেকে দেখেন আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দেন না, কিন্তু এটা একটু কষ্ট লাগে আর কি। তো আপনারা দয়া করে একটা লাইক দিবেন, একটা লাইক দিলে তো আপনাদের আর কোনো সমস্যা হয় না, তাই না? আমিও তো অনেক মানুষের ভিডিও দেখি, লাইক দিই, কমেন্ট করি, সাবস্ক্রাইব করি। তো আমিও এতদিন ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে আমিও একটা চ্যানেল খুলতে পারি, তো সেই উদ্দেশ্যে একটা চ্যানেল খোলা আর কি। তো আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখন মুরগি কেটে নিয়েছি আর কি, দেশি মোরগ, আর হচ্ছে আলু। তো আলু দিব আজকে আর কি বিরিয়ানির সাথে, আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে বাদাম বেটে নিচ্ছি, মানে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। বাহির থেকে আর কিছু কিনে আনবো না, যেমন বিরিয়ানির মশলা টশলা কিছু আনবো না আর কি, ঘরে যা আছে তাই দিয়ে আজকে আমি আর কি রান্না করার চেষ্টা করব। তো আমি এখন কাঁচামরিচ আর হচ্ছে বাদাম বেটে নিচ্ছি। আর এখন আমি প্রথমে আলুগুলা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো এখন আমি তেলের মধ্যে আর কি ভেজে নেব। তো হালকাভাবে আর কি ভেজে নেব, তারপরে আর কি রান্না করবো। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিচ্ছি, তারপরে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে আর কি ভেজে নেব। তো একে একে আমি এখানে সব রকমের মশলা দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি, শুধু হলুদ বাদে। তো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আর কি মাংসটাকেও দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে কষাবো। আর আপনারা হয়তো বলতে পারেন যে প্রতিদিন খালি রান্নার ভিডিও দে, তো আমাদের মহিলাদের কাজে তো প্রতিদিন রান্না বাড়া করা, তাই না? সংসারে কাজকর্ম করা, তো সেইগুলোই তো আপনাদের মাঝে শেয়ার করব, তাই না? আমি কি করি না করি সেগুলোই শেয়ার করতে হবে কিন্তু। আর এই যে আমার এদিকে আমি মাংস কষানো হয়ে গেছে, আমি মাংসর পাতিলটা উঠে এখন আমি বড় পাতিলে পোলার চালগুলো দিয়ে এই যে বলক উঠে গেছে, তার মধ্যে আমি আলু দিয়ে দিছি, আর হচ্ছে মাংসটাও দিয়ে এখন আমি আর কি রান্না করে নেব।
তো আমি আর কি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি নাই, মানে আমি যেভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, যে ঘরে থাকা উপকরণ দিয়েও বিরিয়ানি রান্না করা যায়, তাই না? সবসময় তো আর বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না, আমরা তো গ্রামে থাকি, গ্রামে আর কি সবসময় সব কিছু পাওয়াও যায় না, বাজারে যাইতে হয় দূরে। তো এখন আমি বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, এখন আমি উপর দিকে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা হচ্ছে আমার মেয়ে দিয়ে দিতেছে। তো এখন আর একটু ডেকে রেখে তারপর আর কি নামিয়ে নেব। আর এই তো আমার বিরিয়ানিটা হয়েও গেছে, এখন আমি একটু নেড়েছে দেখাইতেছি, দেখেন কত জর্জরা সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই খায়া কইছে যে না অনেক মজা হয়েছে। তো এর মধ্যে কিন্তু আমার ননদ আর ননদের জামাই, ননদের মেয়ে চলে আসছে, আমার মেয়ে, নাতি নাতনি, আমার বোন, তো অনেক মানুষই আর কি, তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করলাম। আর রান্না শুধু করছিলাম আমাদের জন্য, তো ননদরা পরে চলে আসলো, তো সবাই মিলে আর কি ভাগ্যে যা ছিল তাই দেখ দুপুরে খাওয়াটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকলেন। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। তো আমি আর কি বেশি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তাই না? তাই হয়তো আমার ভিডিওটা সবাই দেখে চলে যান, একটা লাইক দেন না। তো দয়া করে সবাই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, আর আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাইতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাই না? এটাই আপনাদের কাছে, সবার কাছে আমার রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।